প্লিজ ওয়েলকাম বিজয়গড় থেকে প্রাঞ্জল। আপনারা সবাই তো অনেক যুদ্ধের সিনেমা দেখেছেন। হ্যাঁ, চলুন আজকে একটা মিউজিক্যাল যুদ্ধের সিনেমা দেখাই। মিউজিক্যাল যুদ্ধ। প্রথম সিন, পুরু এবং আলেকজান্ডার যুদ্ধ করতে এসছে। দুজনেই চোখ পাকিয়ে হাতে তলোয়ার নিয়ে রেডি। এমন সময় পুরু হঠাৎ তলোয়ার নামিয়ে বলছে, এ কি তোমার লজ্জা করে না? তুমি মিনি স্কার্ট পরে যুদ্ধ করতে এসছো? দেখেছি প্রথমবার স্কার্ট পরা আলেকজান্ডার, দেখেছি প্রথমবার স্কার্ট পরা আলেকজান্ডার। যুদ্ধ আরম্ভ হলে দেখা যাবে আন্ডারওয়্যার। আচ্ছা আলেকজান্ডার, তুমি কি ভাবো বলো তো? এই যে বিরাট যুদ্ধক্ষেত্রে যুদ্ধ করছো, যদি এখানে প্রচন্ড জোরে হাওয়া দেয় কি হবে বলো তো? কি হবে? কি হবে হাওয়া দিলে? কি হবে? কিচ্ছু হবে না, যুদ্ধের মধ্যে রোম্যান্টিসিজম চলে আসবে। মানে রাজার সাথে যে রাজার আচরণ মনে হয় আর করতে পারবো না। সেক্ষেত্রে তোমার যদি কেউ বলে রানী আলেকজান্ডার, আমার কিছু বলার থাকবে না। বলতে বলতে হঠাৎ জোরে হাওয়া দিয়ে দিয়েছে, ব্যাস পুরো লাফিয়ে ওঠে। হাওয়া কে সাথ সাথ আলেকজান্ডার কে সঙ্গ সঙ্গ আলেকজান্ডার। ওই থেকে আলেকজান্ডার চলছে দৌড়, পিছনে পুরো দৌড়াচ্ছে। মুঝে লেকে সাথ চল তু, ইউ দিন রাত চল তু, সমল মেরে সাথ চল তু, লে হাতোं में हाथ चल तू। আলেকজান্ডার সোজা গিয়ে ঢুকে গেছে চেঞ্জিং রুমে। অনেকক্ষণ পরে বেরিয়েছে, বেরিয়ে এসে সোজা পুরুকে প্রণাম করে বলছে, হে আমার পুরু দক্ষিণা, পুরুকে জানাই প্রণাম, যার শুভ কামনায় আমি কেপরি পড়েলাম, হে আমার পুরু দক্ষিণা। এবার দ্বিতীয় দৃশ্য, পলাশির ময়দান, নবাব সিরাজউদ্দৌলা এবং রবার্ট ক্লাইভ মুখোমুখি। সিরাজ বলছে, ক্লাইভ এই বছর তুই আর মীর জাফরের সার্ভিস পাবি না। বলতো কেন? কেন? আমি ওকে পাঠিয়ে দিয়েছি অস্ট্রেলিয়ায়। ওখানে যেভাবে বেছে বেছে ভারতীয়দের উপর হামলা হচ্ছে, মনে হচ্ছে আর সুস্থ শরীরে ফিরতে পারবেন ইন্ডিয়াতে। আর যদি বা ফেরে, ও প্ল্যান করে বিশ্বাসঘাতকতা করতে পারবে না, একদম গ্যারান্টেড। এই কথা শুনে ক্লাইভ প্যান্টে সিরাজ গাইছে, ফোটা ফোটা হিস পড়ে যায় প্যান্ট বে পায়ের পাতায়, ফোটা ফোটা হিস পড়ে যায় প্যান্ট বে পায়ের পাতায়, কেন যায় কেন যায় বাড়ি গিয়ে ডাইপার পরে আয়, ফোটা ফোটা হিস পড়ে যায়। এবার রবার্ট ক্লাইভ গাইছে, সিরাজউদ্দৌলার এক ধমকে যে হিস হয়ে গেল টপ 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 টপ, চন্দে চন্দে যে প্যান্ট ভিজে যায়, প্যান্ট ভিজে যায়, কখনো পিঙ্গল কখন সবুজ, কখন বুঝি বা কখন অবুঝ। চপ থামিয়ে দিয়েছে সিরাজউদ্দৌলা। তুই এক কাজ কর, আমার বাড়ি বাথরুমে চলে যা, গিয়ে চেঞ্জ করে নে, যা ফ্রেশ হয়ে যা। ক্লাইভ চলে গেছে। পরদিন সিরাজ তার বেগমকে জিজ্ঞেস করছে, হ্যাঁ গো গতকাল কি বাথরুমে ক্লাইভ এসেছিল? বেগম রেগে মেগে বলল, क्लाइव कल बाथरूम में आया, क्लाइव ने शावर चलाया, দুটো মগ আর একটা বালতি ঝেড়ে দিয়ে वो পালায়া। এবার তৃতীয় দৃশ্য, এটা কন্টেম্পোরারি আলোচনা হচ্ছে রাবণ আর রামের মধ্যে। রাম বলছে, দেখ রাবণ, তুই সেই যুগে যদি সীতাকে নিয়ে পালাতি খুব ভালো হতো, বুঝলি? রাবণ বলছে, দেখ আমি এই যুগেও পালাতে পারি, কিন্তু প্রবলেম আছে। আমি যদি এই যুগে পালাই, নতুন করে রামায়ণের স্ক্রিপ্ট চেঞ্জ করতে হবে, প্লট চেঞ্জ করতে হবে। তখন তো কৃত্তিবাস ওঝা লিখে দিয়েছিল, এখন কে লিখে দেবে? কোন অপশন আছে? সেই যুগে লিখেছিল কৃত্তিবাস ওঝা, এই যুগে লিখবে রবি ওঝা। রাবণ চলে এসছে সীতাকে হরণ করতে, হরণ করে নিয়ে যাচ্ছে। রাম গাইছে, এবার যা যাবে হায়া সীতা জানা, রাবণের সাথে জানা, লঙ্কা চলে জানা। রাবণ সীতাকে নিয়ে যাচ্ছে, হঠাৎ রাস্তায় যেতে যেতে পকেট থেকে বের করছে রামের বোতল। আচ্ছা,
সীতা বলছে বাবা তুমিও রাম খাও, কি মিল তোমার আর আমার মধ্যে। এবার শুনুন, রাবণ সীতাকে হরণ করে নিয়ে যাচ্ছে, কি বিচ্ছিরি রিকোয়েস্ট করছে, গা পিত্তি জ্বলে যাবে শুনলে। বলছে রবিন রবিন আমাকে একটা জটিলেশ্বর মুখোপাধ্যায়ের সুরে একটা সেমি ক্লাসিক্যাল গান শোনাবে। রাবণ বলছে জটিলেশ্বর মুখোপাধ্যায়, কোন মুখে গাইবো? এবার গাইছে রাবণ, বোতল বের করলো। আমি রামকে যেদিন ধরে বেঁধে আমার বোতলে ভরেছি, আমি সেদিন থেকে উল্টু মাতাল হয়েছি। লাস্ট সিন এতক্ষণ যাকে ইগনোর করে এসেছি তার কথা বলছি, সেই লক্ষণ যে দীর্ঘদিন সীতাকে মনে মনে ভালোবেসেছে কিন্তু কোনদিন প্রপোজ করতে পারেনি। আজকে যখন দেখলো তার দাদা তার ভালোবাসাকে রাবণের হাতে তুলে দিল ফাইনালি, আর সে বাস করে গেছে, সে বলছে দাদা তুই এ কি করলি তোকে সেম সেম, দাদা তুই এ কি করলি তোকে সেম সেম, ভাই হয়ে বেঁচে দিলি ভাইয়ের প্রথম প্রেম, দাদা তুই এ কি করলি তোকে সেম সেম, ভাই হয়ে বেঁচে দিলি ভাইয়ের প্রথম প্রেম, ভাই হয়ে বেঁচে দিলি ভাইয়ের প্রথম প্রেম। লাস্টে সোনু নিগম নয়, ওই ভারত সঞ্চার নিগম করে দিয়েছে। প্যারোডি খুব কঠিন কাজ কিন্তু। পরান্দা জড়িয়ে যে ধরলেন, এবার কিছু বলবেন নাকি? আর বলার দরকার আছে? না, দরকার নেই। এই তুমি যেটা বললে এই জিনিস খুব কঠিন, খুব কঠিন। এর সাথে যেটা হবে সবার দ্বারা হয় না, কঠিন হলেও সবার দ্বারা হয় না। পাড়ার ক্লাবে হয়, নিজের বারান্দায় হয়, বন্ধুদের মজলিসে হয়, কিন্তু প্রতিযোগিতা মঞ্চে, বিশেষ করে এইরকম একটা মঞ্চে দাঁড়িয়ে এইভাবে সাবলীল পারফরমেন্স খুব কম লোকের দ্বারা হয়, and he is one of them. শ্রীরেখা, এরপরে আমার কি আর কিছু বলা সাজে? প্রাঞ্জল এক্সিলেন্ট পারফরমেন্স অ্যাজ ইউজুয়াল, এবং সিচুয়েশন অনুযায়ী গানের যথাযথ ব্যবহার, ইট ওয়াজ ভেরি অ্যাপ্ট, এবং তুমি গানটা ভালো গাও, সুতরাং সব মিলিয়ে শুনতেও খুব ভালো লেগেছে, তোমার পারফরমেন্স দেখতেও খুব ভালো লেগেছে। ইট ওয়াজ আ প্যাকেজ, টোটাল প্যাকেজ। স্যার আমাকে বলছো? হ্যাঁ, আরে আমি তো মুগ্ধ হয়ে গেছি। পরাণ যেভাবে ওকে আলিঙ্গন করলো উঠে গিয়ে, সেটা তো একটা আলাদা অ্যাপ্রিসিয়েশন তো বটেই, কিন্তু আমি আমার মনের ডায়েরিতে ওর নামটা লিখে রাখলাম। দেখো মান্নাবাবু, সেই গানটা মনে পড়ে গেল, যদি কাগজে লেখো নাম। অসাধারণ, উনি মনের ডায়েরিতে তোমার নাম লিখে রেখে দিলেন। That itself is a huge honor. All the best, Pranjal. Thank you so much.